আজকে হচ্ছে আমি বার্মিংহাম যাচ্ছি। খুবই অ্যাডভেঞ্চারাস একটা ডে, কারণ আমি কখনোই ট্রেনে একা ট্রাভেল করি নাই। আই ওয়ান্ট টু এনজয় টু দ্য ফুলেস্ট, টু বি অনেস্ট। খুবই সুন্দর একটা দিন। আমার মনে হয় আমার জন্য দিন সবসময় সুন্দরই হয়। জীবনে বহুত ট্রাভেল করছি আমার বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু কখনোই ট্রেন দৌড়ানো ছাড়া ধরতে পারি নাই। আজকে হচ্ছে আমি একা ট্রাভেল করতেছি, এই জন্য সবকিছু একটু আগে আগে করতেছি। অনেক সময় আগেই হচ্ছে চলে আসছি ট্রেনে, সরি স্টেশনে। আজকে ট্রেনের সাথে হচ্ছে একটা কবুতরও যাইতেছে বার্মিংহাম। ট্রেনে উঠে পড়ছি, এর থেকে বড় জিনিস আর নাই। ট্রেনে যদি আপনি উঠে পড়েন তার মানে আপনি যাচ্ছেন। আমার জাস্ট খালি একটাই প্রশ্ন, যে দুনিয়াটা এত সুন্দর কেন? এত সুন্দর দিন, এত সুন্দর রোদ, আমার আরামে ঘুম ধরতেছে। ঘুমায় পড়লে ট্রেন মিস হয়ে যাবে, আবার চেঞ্জ করতে হবে। আজকে হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে জিনিসপত্র যা আছে সবগুলা নিয়ে ঠিক মতো বাসায় পৌঁছাইতে পারি কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসে পড়ছি বার্মিংহামে। খুবই আজব লাগতেছে যে আমি ঠিকঠাক আসতে পারছি, কারণ আমার বর্তমানে আমার লাইফের যে অবস্থা, চাবি হারাই ফেলতেছি, ব্যাংকের কার্ড হারাই ফেলতেছি, আমার নিজেরও হারানোর অবস্থা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এমবেসিতে এসে পড়ছি। এখন হচ্ছে আমার নতুন পাসপোর্ট কালেক্ট করব। আমার জীবনটা যে কতটুকু হাস্যকর এটা যদি আপনারা বুঝতে পারতেন। আমার নতুন পাসপোর্ট বাংলাদেশের, জাস্ট হচ্ছে এটা হচ্ছে একটা ফর্মালিটি, যে ফর্মালিটি না, আমার নতুন পাসপোর্ট আমার এক্সপায়ার হয়ে গেছিলো, সেটা রিনিউ করাইছি। এখন এই পাসপোর্ট নিয়ে আমি বার্মিংহামে অলরেডি, এটা আমার সেকেন্ড টাইম আসছি। আমার পাসপোর্ট হচ্ছে আসলে বাংলাদেশ এমবেসি, তো কি আর বলবো আসলে। এখন হইতেছে আমার পাসপোর্ট হচ্ছে অলরেডি তারা পাঠাই দিছে আমার ঠিকানায়, বাট আমাকে তারা জানাই নাই যে পাঠাই দিছে। তো এখন হচ্ছে আমার ঠিকানা লিঙ্কে নেই হচ্ছে আমার পাসপোর্ট। আমি বার্মিংহামে ঘুরতেছি পাসপোর্টের জন্য, মানে দিস ইজ মাই লাইফ। আমি এখন বেড়াবো, আমি বার্মিংহামে ঘুরবো, আমার পাসপোর্টের কোনো টেনশন নেই। পাসপোর্টের জায়গায় আছে, আমি এখন ঘোরাঘুরি করবো। আমার কাজ হচ্ছে সবকিছু পজিটিভলি দেখা। এই পাসপোর্টটা যদি আমার এখন ব্যাগে থাকতো, এই টেনশনেই আমার সারাদিন যাইতো এই পাসপোর্ট ঠিক মতো আছে কিনা ব্যাগের মধ্যে। এখন আমার পাসপোর্ট আমার শহরেই আছে, ওইখানে পাঠাই দিছে। আমি এখন আরামসে বার্মিংহাম ঘোরাঘুরি করবো। আসার পরেই হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে ভিয়েতনামিজ একটা রেস্টুরেন্টে আসা এবং সেখানে খাওয়া দাওয়া করে। এখানে হচ্ছে যাই খাবো সেটা হচ্ছে কলম দিছে, কাগজ দিছে, এটা একটা টিক মারতে বলছে। টিক মারলে হচ্ছে খাবার দেওয়া যাবে, মানে কি টিক মারলে খাবার দিবে। মনে হচ্ছে যে এটা আমার পরিবারের মধ্যেই আসছি, সবাই খুবই আনন্দ সহকারে খাওয়া দাওয়া করতেছে। আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন হোমলি একটা এনভায়রনমেন্ট। আমার কেন জানি মনে হচ্ছে এই রেস্টুরেন্টের নামটা আমি দেখছিলাম, না দেখি নেই, বাট এটা দেখছিলাম। এটা বেশ পপুলার একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমার আইটিনারি, কোথায় কোথায় যাবো এটা ঠিক করছিলাম। আর এটা হচ্ছে আমি যার সাথে বেড়াইতে আসছি। এই প্রথম হচ্ছে আমি ভিয়েতনামিজ ডাম্পলিং ট্রাই করতেছি, মোমো, যেটা আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না। দাম খুব বেশি না, এটা ভালো, বাট মোমো বেস্ট। কারণ এইগুলো জিনিস চপস্টিক্স, এইগুলো জিনিস দিয়ে আমি খাইতে পারি না, এই জন্য এই দুইটা দিয়ে খাইতেছি। বেশ কতক্ষণ যাবত এই স্টেশনের চারপাশে ঘুরতেছি, যেখানেই যাচ্ছি আর একই জায়গায় ফেরত আসতেছি। এটাই হচ্ছে আমার এক্সপ্লোরেশন। বড় শহর, পুরান বিল্ডিং পেয়ে গেছি, এটাই হচ্ছে সুন্দর লাগতেছে আমার কাছে। ওটা বাইরে অনেক শীত, তো এর জন্য দোকানপাটে একটু ঘোরাঘুরি করলে গরম লাগে আর কি। ঢুকছিলাম, টোটাল বেজ্জতি,
ঘড়ির দাম দেখা মাথা সবার মানে সবাই অজ্ঞান হওয়ার, যে কেউ অজ্ঞান হয়ে যাবে। স্ট্রাগলিং স্টুডেন্ট আমি, আমার মতো স্ট্রাগলিং স্টুডেন্টের পক্ষে যেটা অ্যাফোর্ড করা তো সম্ভবই না। এখন যে জায়গাটা আছি খুব সম্ভবত এটা ভিক্টোরিয়া সেন্টার। আপনার শেয়ারবাড়ির পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা বিল্ডিং। আমি জানি না শিওর এটা কি ক্যাথেড্রাল কিনা। আধা ঘন্টা যাবত সেলফি ক্যামেরাই হচ্ছে ছবি তুলতেছি, তাও মন মতো করছে না। দেখি জায়গা পরিবর্তন করলে মন মতো হয় কিনা। ছবি একটা ভালো আসতে পারলেই হইতেছে আজকে দিন হচ্ছে পরিপূর্ণ। একটু লিপস্টিক টিপস্টিক লাগাই নিলাম, ছবি তো ভালো আসতে হবে। আমি হচ্ছে শপিং মলগুলোতে ঘুরতেছি এবং ঘুরতে ঘুরতে মাথা নষ্ট। অনেক মানুষ, মানে অনেক ভিড়। আমাদের লিংকেন তো অনেক ছোট শহর, নিজেকে সহ এইসব গাড়ি বস্তা নিয়ে লিংকেনে পৌঁছাতে পারলে এই হচ্ছে খুশি। আমি আগে এত ভিড় ভয় পাইতাম, এখন কত সবকিছুর সাথে নিজেকে মানায় ফেলছি, এটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। আমার ফেভারিট ক্যাফে নেরোতে আসছি, এখানকার ব্রাঞ্চ, বার্মিংহামের ব্রাঞ্চ। যদিও আমার কাছে আমার শহরেরটা বেশি পছন্দ, এটা খুব একটা পছন্দ হয় নাই, আছে মোটামুটি। যাওয়ার ট্রেনে উঠে পড়ছি। ট্রেনে আবার বেশি কথা বললে মানুষজন মাইন্ড করে, এর জন্য আর কথা বলবো না বেশি, আগে বাসায় যাই। ট্রেন চেঞ্জ করতে করতে হচ্ছে আমার অবস্থা খারাপ। আজকে খালি ট্রেনই চেঞ্জ করতেছে, একটার পরে একটা। যাওয়ার সময় 2 ট্রেন, আসার সময় 3 ট্রেন। ডার্বি থেকে হচ্ছে নটিংহাম যাব। মনটা চাচ্ছে নটিংহামেই থেকে পড়ি, ওইখান থেকে হচ্ছে আমার প্রিয় হচ্ছে মাটন বিরিয়ানি খেয়ে তারপরে হচ্ছে লিংকেনে যাই। নটিংহামে একটা রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি আমার খুব পছন্দ। সারা জীবন আমার ট্রেন জার্নি হচ্ছে সবচেয়ে ফেভারিট ছিল, এখন পর্যন্ত আমার ট্রেন জার্নি সবচেয়ে বেশি ফেভারিট। কারণ বিমানে জীবনে একবারই উঠছি, আবার বিমানে ওঠার সময় হয়তো বা আসতেছে। এখন লিংকেনে যাইতেছি, আমার শহর। আমি যখন লিংকেনে আমার যাত্রা শুরু করছিলাম এই শহরে 1 বছর 14 মাস আগে, 1 বছর 14 মাস আগে, আমি আমার শহরের কাউকে চিনতাম না। এখন পুরো শহরটাই হচ্ছে আমার। লিংকেন মানেই হচ্ছে আমার শহর, এটাই আমার শহর। আমি সবসময় হচ্ছে লিংকেনে যেখানেই যাই না কেন এই শহরেই হচ্ছে ফিরে আসতে চাই। মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।